মাওলানা জালালউদ্দিন রুমি এর ২৭টি মূল্যবান উক্তি এখানে তুলে ধরলাম। দয়া করে মন দিয়ে শুনুন, আশা করি প্রত্যেকটি উক্তি আপনার জীবনে কাজে লাগবে। তুমি সাগরে এক বিন্দু পানি লও, তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে, ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয়। আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে, এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে তখন তা শক্তিশালী হতে থাকে। শোক করো না, তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে। দুই ব্যক্তি জীবনে কখনো সন্তুষ্ট হয় না, বিশ্বপ্রেমী আর জ্ঞানপ্রেমী। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে, তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম। ভালোবাসা সবকিছুকে জুড়ে রাখে, আর এই সবকিছু হলো ভালোবাসাই। আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে, সাধারণত একে বুঝতে একটি বাগানের হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা। শোক প্রকাশ হতে পারে সমবেদনার বাগান। যদি সবকিছুতেই নিজের হৃদয়টাকে উদার রাখতে পারেন, বেদনা আপনার শ্রেষ্ঠ বন্ধু হতে পারে। যখন আমরা আলোচনা সমালোচনা হিসেব নিকেশ আশা প্রত্যাশা ছাড়াই কাউকে ভালোবাসতে পারবো, ঠিক তখনই আমরা বাস্তবে জান্নাতে থাকতে পারবো। যত বেশি নীরব হবেন তত বেশি শুনতে পাবেন। কণ্ঠকে নয় শব্দকে ধরে তোলো, মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল ঝরে ওঠে। এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ঝামেলা আর অশান্তিতে ভরপুর, কিন্তু একমাত্র ভালোবাসার স্পর্শই পারে কেবল একে স্বর্গীয় মধুময় করে তুলতে। বৃক্ষের মতো হও আর মৃত পাতাগুলো ঝরে পড়তে দাও। এমন একটি আওয়াজ আছে যা শব্দহীন, শুনে দেখো। ভালোবাসা ও মহাব্বত থেকে দূরে সরে যাওয়া মানে সবকিছু থেকে দূরে সরে যাওয়া। জান্নাত বা স্বর্গ এর দরজা তোমার হৃদয়ে আছে, সেই দরজা খুলে ভালোবাসার পাখিকে উড়তে দাও। প্রত্যেক বৃক্ষপত্র অদৃশ্য জগতের বার্তা বহন করে, সে দেখো প্রত্যেক ঝরা পাতার কল্যাণ হয়েছে। প্রত্যেক ধর্মে মহাব্বত তথা ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার কোনো নির্দিষ্ট ধর্ম নাই। সত্যিকারের ভালোবাসা মানুষ যারা, তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। ব্যথার উপশম ব্যথার মধ্যে নিহিত রয়েছে। কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই স্বর্গীয় ভালোবাসায় নিজেকে সমর্পিত করে দাও। বন্য এবং পাগলের মতো হয়ে যাও, ভালোবাসার সুরা পান করো। যদি তুমি খুব বেশি সাবধানে চলাফেরা করো তাহলে ভালোবাসা তোমাকে কখনো খুঁজে পাবে না। হে আত্মা, কখনো আশাহত হয়ো না, কেননা অলৌকিকতা অদৃশ্য বসবাস করে। ভুলে যাও বিশ্বের সব জাতি ধর্ম বর্ণের সকল ভেদাভেদ, কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও। মনে রেখো তুমি হলে একটি আত্মা, আর তোমার কর্ম হলো শুধুই ভালোবেসে যাওয়া। তোমার জীবনে যে আসুক না কেন তার জন্য কৃতজ্ঞ হও, কারণ অন্তরালে থেকে খোদা প্রত্যেককেই তোমার জন্য পথপ্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। তোমাকে ঘিরে থাকা কালো মেঘ থেকে নিষ্কৃতি লাভ করো, এরপর দেখবে তোমার নিজের আলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।